এই মসজিদও কাবার একটা অংশ। আমরা মসজিদকে কার ঘর বলি? আল্লাহর ঘর বলি। এখন গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে একটা ভয় কাজ করতেছে, না জানি কি হয়, কে জয় কে পরাজয়। আমাকে অনেকে বলে, হুজুর ইসরায়েল না ইরান, এই দুই দলের মধ্যে, এই দুই দেশের মধ্যে কোন দেশ পরাজয় হবে? আমি বললাম, মুসলমানের কোনো পরাজয় নাই, মুসলমানের কোনো পরাজয় নাই। মুসলমান দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করে, যেরকম ঠিক কি না? আর মুসলমান যদি বিজয় লাভ করে তখন মুসলমান গাজী হয়ে যায়। মুসলমানের দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, মুসলমানের কোনো ক্ষতি নাই। আজকে এখানে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি মাস আষাঢ় মাস বৃষ্টি হয়েছে বলে কি মাহফিলের ক্ষতি? ক্ষতি কোনো ক্ষতি নাই। মুসলমানের দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। মুসলমান যদি ওই ঘরের মালিকের গোলাম হয়, ওই ঘরের মালিক মানে আল্লাহর ঘরের যদি গোলামি করে, আল্লাহর ঘরের গোলামি করতে গেলে যতগুলো আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? নামাজ। জোরে করে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। এখন আমাদের বাংলাদেশের মুসলমান, বিশেষ করে খুব খেয়াল করবেন, বাংলাদেশের মুসলমান এই নামাজের ব্যাপারে সবচাইতে বড় দুর্বল, ঠিক কিনা বলেন? নামাজের ব্যাপারে আমরা যারা এখানে বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, আমাদের মাঝ থেকে কিছুক্ষণ আগে একটা নামাজ চলে গেল, সে নামাজের নাম হলো মাগরিবের নামাজ। হয়তো ভুল করবে, আমি আমার কথাটা সত্য নাও হতে পারে, এখানে 2-4 জন হয়তো আছে যারা মাগরিবের নামাজ আদায় করে, মানে নামাজের কোনো গুরুত্বই নাই, ঠিক কিনা বলে? নামাজের কি নাই? গুরুত্ব নাই। আমরা ইমানকে যদি রক্ষা করতে চাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই এশার নামাজ পর্যন্ত আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। এখন আপনারা বলেন, নামাজের ব্যাপারে একটা হাদিস আছে যে মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিল, তরক করলো, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এখানে 5 ওয়াক্ত বলা হয়নি, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে বাদ দেয়, ইচ্ছা করে, তাহলে সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। অন্য হাদিসে বলা হয়েছে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার নামই হলো নামাজ। আজকে যদি মুসলমানের এই নামাজটা থাকে, পৃথিবীর কোন শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে। ধরে কোন কথা ঠিক কি না? মুসলমানের সামনে দাঁড়াতেই পারবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন 2টা পুরস্কার তোমাদেরকে সাথে সাথে দিয়ে দিব। একটা পুরস্কার হলো রেজেক নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না, রেজেকের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? অবারিত রেজেক রহমত স্বরূপ আল্লাহ আমাদেরকে দান করবেন। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ আমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এখন আপনারা বলেন যে ইরানের মুসলমানকে এভাবে ইসরায়েলিরা হত্যা করতেছে, মুসলমান যদি আপনারা স্বীকার করেন, ইরানের মুসলমান যদি স্বীকার করেন, আপনারা বলেন তো ইরানের ওরা কি? শিয়া কে করে? মুসলমান। আমরা এই শিয়া সুন্নি এগুলো নিয়ে আমরা এখন আর চিন্তা করব না, আমরা চিন্তা করব মুসলমান হিসাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান, ইরানের মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান। ইরানের আয়াতুল্লাহ উনি কি বলেছেন? উনি বলেছেন আমি চলে যাব, কিন্তু তোমরা এই যুদ্ধটাকে, এই জিহাদটাকে জারি রেখো। আজকে চিন্তা করে দেখেন, আপনারা হয়তো বলবেন হুজুর নামাজের কথা বলতেছেন আপনি, কারণ আল্লাহর ঘরের গোলামি করো। আল্লাহর ঘরের গোলামি মানে শুধু নামাজ না। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে 2টা
জিনিসের বিনিময়ে সেটা পাইতে হবে, চাইতে হবে। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। আপনারা বলেন তো, এই যে ধৈর্য আর নামাজ, এর পাশাপাশি আল্লাহ যে কোরআনের আয়াত দিলেন, দেখেন পাশাপাশি আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, প্রথম আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। পরের আয়াতে আল্লাহ কেন বললেন, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজের আয়াতের সাথে সাথেই এখানে হত্যার কথা আল্লাহ কেন বললেন? যে আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। নামাজের পরে আসবে রোজার কথা, নামাজের পরে আসবে হজের কথা, নামাজের পরে আসবে যাকাতের কথা, কিন্তু এখানে আল্লাহ রোজা, হজ, যাকাত বাদ দিয়ে সরাসরি হত্যার কথা কেন বললেন? যে তোমাদেরকে যারা হত্যা করবে তোমরা কখনোই মনে করবে না যে তারা মৃত্যুবরণ করেছে, বরং আমি আল্লাহ বলছি যে তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ জ্ঞান এটা বুঝবার পারবে না। আজকে বিশ্বাস করেন, যদি প্রথম সূরা কুরাইশের যে আল্লাহর ঘরের যদি গোলাম আমরা করি, গোলামি মানে এখানে শুধু নামাজ না, আল্লাহর ঘরের গোলামি করার অর্থ হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাস হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই গোলামি মানে, অনেকে আমরা মনে করি নামাজ পড়া, অনেকেই মনে করি রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, অথচ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বললেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, এটা রাসূলের জবান দিয়ে, যে দুনিয়াতে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার পরে এই শাহাদাত ভাগ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরে ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া, তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আচ্ছা, চিন্তা করে দেখেন, জান্নাতে তখন জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আপনারা বলেন তো, জান্নাতে যাওয়ার পরে কেউ আবার দুনিয়াতে আসবার চাবে? তা আল্লাহ রাসূল কেন বলতেছেন ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি ইল্লা শাহীদ ইল্লা শাহীদ? এই দুনিয়াতে আসার একমাত্র কারণ কি? আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে বান্দারা, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, শহীদ যারা হবে তাদেরকে আল্লাহ কোনো হিসাব নেবে না, তাদেরকে বিনা হিসাব আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জান্নাত দেওয়ার পরেও তোমরা দুনিয়াতে কেন আবার যাওয়ার জন্য ছটফট করতেছো? তখন জান্নাতি বান্দারা বলবে, জান্নাতি বান্দারা বলবেন, লিমা ইয়ারা মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় শাহাদাতের যে মর্যাদা আমরা পাইছি, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে সেই শান্তি আমরা পাচ্ছি না। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো আমরা 10 বার বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হব, এরপরে আমরা জান্নাতে আসব। তার মানে বোঝা গেল, ইসরায়েলের ইহুদি ফিলিস্তিন মুসলমানকে হত্যা করেছে বলে তারা মৃত্যুবরণ করে নাই, বরং তারা জান্নাতে গেছে। আর জান্নাতে যাওয়ার পরে তারা বুঝবার পারতেছে দুনিয়াতে সমস্ত মৃত্যুর চাইতে আল্লাহ রাস্তায় জীবন দেওয়াই হলো সবচাইতে উত্তম মৃত্যু। ধরে সুবহানাল্লাহ। এই জন্য খুব খেয়াল করবেন যে আল্লাহর ঘরের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিবেন। আল্লাহর ঘরের গোলামি করা মানে শুধু নামাজ নয়। আজকে যেই নামাজ আমরা আদায় করতেছি, এই নামাজ আমাদেরকে কি শিক্ষা দিল? আল্লাহ কোরআনে বলেছেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মুসলমানকে যাবতীয় খারাপি থেকে, যাবতীয় ফায়সা থেকে হেফাজত করতে। আমরা জানি ফ্যাসিস্ট সরকারের হাসিনা শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদের নামাজও পড়তো। জোরে কোন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ তো পড়তো, আবার তাহাজ্জুদের নামাজ পড়তো। শামীম ওসমান 5 ওয়াক্ত নামাজ পড়তো, সংসদে তিনি ডিক্লার দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, এবং তাহাজ্জুদের পড়তে পড়তে 70-80 রাকাত নামাজও পড়তো। এরপরেও তারা ফায়সা অন্যায় কাজ করত। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই নামাজ চলতেছে, এই নামাজ আল্লাহর ঘরের গোলামি নয়। নামাজ আদায় করতে গেলে নামাজকে বাংলার জমিনে কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটা হলো নামাজ পড়া, একটা হলো নামাজ কায়েম করা। নামাজ পড়া আর নামাজ কায়েম দুইটা এক না। এখানে আল্লাহ যেটা বলতেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফায়সা খারাপি থেকে, বেহুদা কাজ থেকে হেফাজত করতে। এটা নামাজ পড়ার কথা বলে নাই, এখানে নামাজ কায়েমের কথা বলা হয়েছে। আপনি দেখেন কোরআনের প্রথমেই আপনারা দেখবেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতটা মানে এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ কি বলতেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাহর প্রতি, অদৃশ্যের প্রতি যারা ঈমান গ্রহণ করেছে তাদের 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। জোরে কোন কি করা? সবাই কথা বলা লাগবে। 1 নম্বর কি? নামাজ পড়া না কায়েম করা? কায়েম করা। আপনারা বলেন তো, আল্লাহ যে নবীকে নামাজ দিলেন, লাইলাতুল মিরাজে নবীকে নামাজ দিলেন, এই নামাজটা কোন সময় দিয়েছেন? আমাদের মুসলমান হিসেবে কিছু জানা দরকার। এই নামাজটা আল্লাহ নবীকে দিয়েছেন নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের কত বৎসরে? নবুয়ত পাওয়ার 10ম বৎসরে আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু আরো 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে না ইকরাউস সালাত, নামাজ পড়ো, ইকরাউস সালাত, নামাজ পড়ো। এটা আর কোরআনের কোন জায়গায় বলে নাই। নবী নামাজ পাওয়ার পর থেকে আল্লাহ বলতেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করেন, নামাজ কায়েম করো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আপনি তো কোরআনে নামাজ কায়েমের কথা বলতেছেন, কিন্তু আমি তো নামাজ নিয়ে আসলাম মক্কায় 5 ওয়াক্ত, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। নামাজ তো কায়েম হচ্ছে না। নামাজ আমরা চুপি চাপি পড়তেছি, আজান ছাড়া নামাজ। জোরে কোন কি ছাড়া নামাজ? আজান ছাড়া নামাজ। চোরের মতন চুপি চুপি ঘরের মধ্যে নামাজ। নামাজ তো কায়েম হচ্ছে না। তখন আল্লাহ পাক রাসূলকে জানাইলেন, নামাজকে কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন, যিনি মসজিদের ইমাম হবেন, তেনাকেই আবার নেতা হওয়া লাগবে। নামাজকে কায়েম করতে গেলে যিনি মসজিদের ইমাম হবেন, তেনাকেই আবার ওই এলাকার কি হওয়া লাগবে? কথা কয় না কেন? শুধু মসজিদের ইমাম হলে হবে না, সমাজের নেতা হওয়া লাগবে। আপনার উপর যখন নামাজ কায়েমের আয়াত নাজিল করা হলো, তখন মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। যতদিন পর্যন্ত আবু জেহেলের মতন নেতা থাকবে, ততদিন পর্যন্ত আপনার মতন ইমাম নামাজ পড়তে পারেন, পড়াতে পারেন, কিন্তু নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। এখন বাংলাদেশে একটা সুযোগ দেখা যাচ্ছে, একটা সুযোগ, একটা বাতাস। আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রায় জায়গায় ওয়াজ করতে গিয়ে একটা জিনিস আমাদের চোখে ধরা পড়তেছে। মানুষ দিন দিন জালেমের জুলুম এটা বুঝবার পারতেছে। জোরে কোন কথা ঠিক কি না? মানুষ দিন দিন কারা জালেম, কারা সংসদে গেলে কোনোদিনও নামাজের কথা একবার বলবে না, কারণ তারা নিজেরাই নামাজ পড়ে না, তারা নামাজের কথা কেমনে বলবে? জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য খুব খেয়াল করা লাগবে। আমরা যদি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই আল্লাহর ঘরের গোলাম হতে চাই, আর আল্লাহর 2টা নিয়ামত যদি দুনিয়াতেই পেতে চাই, তাহলে আমাদেরকে নামাজ পড়ার মধ্যে শুধু থাকলে হবে না, নামাজ কায়েমের
আইন নামাজ কায়েমের বিধান বাংলার জমিনে পাশ করার চেষ্টা করা লাগবে। ধরে কারণকে তো ঠিক না। এই জন্যে আপনাদের একটা কথা এটা বলতেছি, আভাস দিয়ে যাচ্ছি, আমরা তো অনেক কিছুই দেখলাম, ঠিক কিনা বলেন? আমরা কি কম দেখলাম? এই 54 বছর 53 বছরে আমরা বহু কিছু দেখলাম, কিন্তু আমরা তো সবই দেখলাম, কিন্তু একটা বার কি দেখা যায় যে বাংলার জমিনে কোরআন দিয়ে ভালো মানুষের আমরা কি চাই? সৎ লোকের শাসন আর আল্লাহর কোরআনের আইন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কথা কি বলা যায় সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি মাশাআল্লাহ। আপনারা বলেন তো, এই যে আল্লাহ বললেন যিনি ইমাম তিনি কি নেতা হওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা নামাজ, শুধুমাত্র নামাজটাই ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা নবীকে হিজরত করালেন। নবীকে হিজরত করালেন, নবী গেলেন মদিনায়। নবী নিজে ইমাম এবং নবী নিজেই রাষ্ট্রনায়ক। আল্লাহ ঘোষণা করলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কালকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, সে ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিবাহ বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া। এগুলো সবই দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েমের বিল পাশ করা। ধরে কার কথা ঠিক না? আপনারা বলেন তো, আগামীতে সংসদে কোন দল গেলে নামাজ কায়েমের বিল উত্থাপন করবে? এটা একজন মুসলমান হিসেবে কোরআনের মাহফিলে এসে আমাদের জানা বোঝার দরকার আছে না নাই? ধরে কোন আছে না? খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বললেন তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না। আল্লাহর যদি গোলামি হয়, আমাদের রিজিকের মালিককে, আরো জোরে বলেন, রিজিকের মালিককে। দুনিয়ার কেউ কোনো কিছুই করতে পারে না, সব কিছুই আমার আল্লাহ করবেন। একজন আমাকে বলতেছে, হুজুর আল্লাহ ইচ্ছা করলে ইসরায়েলকে ধ্বংস করতে পারে। আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতেই ছিল, আল্লাহ হস্তি বাহিনী দিয়া আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিছে। কিন্তু এখন বাইতুল মুকাদ্দাসকে ইহুদির নাপাক বাচ্চারা দখল করবার চায়, এইভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে। আল্লাহ আব্রাহাকে যদি ধ্বংস করতে পারে আবাবিল পাখি দিয়া, তাহলে আল্লাহ কেন পারতেছে না এই ইসরায়েলকে ধ্বংস করতে? আপনারা বলেন তো, যখন কাবা ঘর আব্রাহা বাদশা ধ্বংস করবার আসছিল, তখন মক্কাতে কোনো মুসলমান ছিল? এই কথা কন, কোনো মুসলমান ছিল? কোনো মুসলমান ছিল না বলি আল্লাহ দেখলো যে আবাবিল পাখি ছাড়া একটার ধ্বংস করা যায় না, কারণ মুসলমানই নাই, ইমানদারি নাই। কিন্তু এখন বলেন তো, যদি বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ ওরা ধ্বংস করবার চায়, এখনকার আবাবিলের দরকার আছে? এখন গোটা গোটা পৃথিবীতে 200 কোটির উপরে হচ্ছে মুসলমান, 200 কোটির উপরে হচ্ছে মুসলমান। আর সেদিন এক পেপারে দেখলাম, এ সর্বসাকুল্যে পৃথিবীর সব জায়গায়, আমাদের বাংলাদেশেও ইহুদি আছে, সমস্ত বিশ্বের ইহুদি একত্র করলে হিসাব করে 1 কোটি হয়। ইহুদিরা সর্ব মিলে কয় কোটি হয়নি? 1 কোটি হয়নি। তাহলে 200 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 1 কোটি ইহুদি তো পেশাবের কারণে ভাষা দেওয়া দরকার। ধরে কথা হচ্ছে না? যেরকম বিএনপির এক দুদু বলছিল যে পেশাব দিয়ে ভাষা দিবি, ধরে কথা ঠিক না? এই কথা বলার পরে যা টলের শিকার আছে, যে এত বছর ম্যাডামের দরজায় এতগুলো বালুর ট্রাক ছিল, তোমার পেশাব তখন কোথায় ছিল? চিন্তা করে দেখেন। আমি সে কথা বলতেছি না যে পেশাব দিয়ে ইসরায়েলের ইহুদিদেরকে আমরা ভাষায় দিব। আমরা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে আল্লাহর কোরআনের আইন
এবং সত্যকের শাসন এবং আল্লাহর কুদরতি পাওয়ার আমাদের দরকার। ঠিক কি না? ইমানের পাওয়ারের কাছে অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমার খাওয়া নাই, যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। বৃষ্টি কি পড়তেছে? আচ্ছা, হালকা হালকা পড়ুক। আজকে আপনাদের জন্য একটা আয়াত বলি, ওয়াজ করতেছি, যেটা এই লাইনে ওয়াজ থাকবে, অসুবিধা নাই। আল্লাহ বলতেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। ওসিলা মানে কি? ওসিলা মানে মাধ্যম। এখানে ওসিলা মানে আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল বোঝানো হয়েছে। কিন্তু আজকে এই মিডিয়ার ভাইরা, তোমরা ইয়ে করে সরে যাও, এমনি বিরক্ত করো না। এই শোনেন, আজকের ওসিলা যদি আল্লাহ এটা করে যে তোমরা জীবনে বহু পাপ করছো, ঠিক আছে, কিন্তু আজকে কোরআনের আলোচনা শুনতে গিয়া যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে, যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন ওসিলা হিসাবে হারাম করে দিলাম। যদি আল্লাহ একটা সুযোগ দেয়, জীবনে তো দুনিয়ার কাজ করতে বহু ভিজেন নেই কেউ, কি কোন ভিজেন নেই? আল্লাহ যদি বলে আজকে যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে, ওই শরীরে বৃষ্টির পানি হচ্ছে সারিবাদী সালসা, এক বছরে 2 বছরে তার কোনো ওষুধ খাওয়া লাগবে না। ওই পানিটাই হলো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের মাহফিলে এসেছেন, এই কোরআনকে আল্লাহ যাবতীয় রোগের ঔষধ হিসাবে ঘোষণা করছে। তাই যদি একটু বৃষ্টির পানি পড়ে, আপনারা আনসান করবেন না, বিরক্ত হবেন না। আর মানুষ যখন ধৈর্যশীল হয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তো বৃষ্টির পানি আসার পরও আপনারা যখন মাহফিল ছাড়বেন না, তখন আপনাদের সাথে কে আসে? আপনারাও ভিজবেন, আল্লাহও ভিজবে। না, কি মনে করতেছেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে, ইন্নাল্লাহা মা মানে কি? সাথে আছে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে বৃষ্টি পানি পড়লো, আমরা ধৈর্য নিয়ে দাঁড়ায় থাকলাম, বসে থাকলাম, লড়লাম না। আল্লাহ কয় তাহলে তো আমিও ভিজে যাচ্ছি, তার দরকার নাই, বৃষ্টি বন্ধ করে দিই। ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য দেখে বৃষ্টি বন্ধ হবে। আমি তো আপনাদের দেশীয় বক্তা। এরপরে মুফতি আমির হামজা আসতেছে। আল্লাহ, আমার ভাতিজা গোলাম রব্বানী এই অসময়ে মাহফিল করেছে, তুমি আল্লাহ ইচ্ছা করলে রাত 12টা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো। মানুষ কষ্ট হলে দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনবে, কিন্তু আবারই তো বৃষ্টি পড়লে মানুষের ভিতরে সে সবল ঈমান আমাদের নাই। দরকার কথা ঠিক কি না? আমি যেটা বলতে চাচ্ছি, ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনারা বলেন তো, অ্যাটমের জোর বেশি না ইমানের জোর বেশি? আপনারা বলেন তো, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা আমেরিকা যে পারমাণবিক বোমা তৈরি করছে, আপনারা বলেন তো এই বোমার কি নিজস্ব কোনো শক্তি আছে? ওই বোমার মধ্যে শক্তি কার? এ কথাটা বিশ্বাস করা লাগবে। ইসসাবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু তাসবিহ আদায় করে কার? আরো ধরে বলেন, যখন ফেরেশতা জিবরাইল এসে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম চড়কের উপরে বসে আছো, আল্লাহর জিকির করতেছো, আল্লাহর জিকির করতেছো, একটাবার নিচের দিকে তাকায় দেখো, একটাবার নিচের দিকে তাকায় দেখো, নমরুদ যে আগুন জ্বলাইছে, শুধু এক ইব্রাহিম নয়, 1 লক্ষ ইব্রাহিম যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, পুড়ে ছাই হয়ে যাবে। মানে ইব্রাহিমকে মারার জন্য বিশাল আগুনের চুলা। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল আমি এখন পর্যন্ত একটা বারের জন্য নমরুদের চুলার দিকে তাকাইনি, কারণ আমার ভিতরের ঈমান আমাকে বলে দিচ্ছে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আমার ভিতরের ঈমান আমাকে বলে দিচ্ছে নমরুদ আগুন জ্বালাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এরা পারমাণবিক বোমা তৈরি করতে পারে, কিন্তু বোমা ফাটার কোন শক্তি নাই আল্লাহ যদি না চায়। ধরে কোন ঠিক কি না? আপনারা বলতেছেন হুজুর
তাহলে এই যে ইসরায়েল বোমা মারতেছে, ইসরায়েল যে মারতেছে, আপনারা দেখেন ইসরায়েল মারতেছে, ওটা আবার ঘুরে এসে ইসরায়েলের মধ্যে পড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তো কিছু দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এরকম কেন হচ্ছে? আজকে ইরানের মুসলমানকে এভাবে কেন শেষ করে দেওয়ার পানি তারা করতেছে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না। বিশ্বের 200 কোটি মুসলমান একটা বারের জন্য এখানে যেরকম তাকবীর দিল, বিশ্বের 200 কোটি মুসলমান এক হয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, পৃথিবীর সমস্ত নাস্তিকদের নেংটি খুলে যাবে। জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু আমরা এক হতে পারতেছি না। আজকে আপনারা দেখেন ইরানে আমেরিকার রণতরী আমেরিকাকে শেল্টার দিয়েছে মুসলমানের কিছু দেশ, মুসলমানের কিছু দেশ জায়গা দিয়েছে। ইরানের আয়াতুল্লাহ বলেছে, যদি সময় হয় আমরা সেই অস্ত্র প্রয়োগ করব, সেই অস্ত্র মানে এখনো কিন্তু অস্ত্র প্রয়োগ করেনি, এখন খেল তামাশা হচ্ছে। দরিকান কি হচ্ছে? ইরানের হাতে এমন কিছু অস্ত্র, আসলে সে অস্ত্র কিছুই না, সে অস্ত্রের নাম হলো ইমান। দরিকান নাম কি? ইমানের বলে বলিয়ান হয়ে। আমি একটা দৃষ্টান্ত দেই, বাড়িওয়ালা যদি ন্যাংড়াও হয় আর সুর যদি আমার মতন শক্তিশালীও হয়, আপনারা খুব খেয়াল করবেন, বাড়িওয়ালা কি ন্যাংড়া, 2 পাই ন্যাংড়া, হাঁটতেই পারে না, কিন্তু বাড়িওয়ালা সজাগ আছে, বাড়িওয়ালা চেতন আছে। আর আমার মতন জুয়ান তাগড়া চোর এসে গভীর রাত্রে চুরি করার জন্য কেবল মশান নিছে, এমন সময় যদি বাড়িওয়ালা বলে, কে রে, আপনারা বলেন তো চোর কি চুরি করবি না দৌড় দিবি? কারণ বাড়িওয়ালাকে হাঁটকার পারে, বাড়িওয়ালা কি ন্যাংড়া, ধরে কোন কি ন্যাংড়া, কিন্তু বাড়িওয়ালা কি আছে? সজাগ আছে। বাড়িওয়ালা কি আছে? সজাগ আছে। তাহলে এখানে বোঝা গেল চোর যেটা করতেছে এটা হলো অন্যায়, আর বাড়িওয়ালা যে বলতেছে কে রে, এইটা হলো ন্যায়। গোটা পৃথিবীতে ওমাই ইয়াবতাগি গায়রা ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহ কবুল করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের অস্ত্র নাই, আমরা ন্যাংরা হলেও আমাদের পাওয়ার আছে ইমানের। ধরে কোন কথা ঠিক কিনা? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আর হচ্ছে চোর। একটাবার যদি ইমানের বলে বলিয়ান হয়ে কে রে বলতে পারি, ওরা দৌড়ে পাহাড়ের গুহার মধ্যে লুকাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন বাংকারের মধ্যে লুকে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? লুকাস কেন? লুকাস কেন? বাংকারের মধ্যে লুকে আছে। একজন আজকে সাংবাদিকের সামনে বলল যে সারা রাত আমরা বাংকারের মধ্যে লুকা থাকি আর দিনের বেলা মাথা বার করে দেখি খবর কি। শোনেন, শুধু ইরানের সাথে গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি এক হবার পারে, তাহলে ইসরায়েলের মানচিত্র পৃথিবীর জমিনে থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য, সৎ লোকের শাসনের জন্য গোটা বাংলাদেশ যদি এক হতে পারে, তাহলে আগামীতে আর কোন চ্যালেঞ্জ বাংলার ক্ষমতায় আসতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদেরকে এক হতে হবে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আমরা আল্লাহর সেই ঘরের গোলাম হব। গোলাম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেক নিয়ে কোনো পেরেশানি করা লাগবে না। আপনারা বলেন তো রেজেক দেওয়ার মালিককে? আরো জোরে বলেন মালিককে। তাহলে বিশ্বাস করলেন আল্লাহর নাম হলো রাজ্জাক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আর 2 নম্বর হলো ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দান করে দিবে। আমরা মৃত্যুর ভয় করব না, আমরা মৃত্যুর ভয় করব না, কারণ মুসলমান মরে না, মুসলমান দুনিয়া থেকে বিদায় নেয় আর আল্লাহর জান্নাতের মধ্যে তারা প্রবেশ করে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায়, জোরে বলেন আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই। আমরা একটু আল্লাহর কাছে বলি তো, আল্লাহ আল্লাহ
তুমি ইচ্ছা করলে রাত 12টা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো। কি আল্লাহর কাছে বলতে পারি না? বলেন, আল্লাহ এই কোরআনের জন্য, এই কোরআনের মাহফিলের জন্য বৃষ্টি দাও। আল্লাহর কাছে আমরা বলতে পারবো না বৃষ্টি বন্ধ করো? আল্লাহ এই কোরআনের মাহফিলের জন্য, কোরআনের ওসিলায় আল্লাহ তুমি রাত 12টা পর্যন্ত অন্তত এই এলাকায় বৃষ্টি দিও না। এরকম একটা দোয়া কি করা যায় ভাইজান? বারবার আপনারা ওয়াজ শুনতেছেন এবং উপর দিকে খেয়াল করতেছেন, কারণ খেয়াল যদি চারিদিকে করেন তখন দেখবেন আসল জিনিস আপনারা বুঝতে পারবেন না। আসল জিনিস তো বোঝা লাগবে না? কি বলতেছে? লিমা ইয়ারা মিনাল কারামাতি, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে শান্তি পাইছি, ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলেও 10 বার শহীদ হব, তারপরে জান্নাতে আসবো। এখন জান্নাতে থাকতে ভালো লাগে না, আমরা দুনিয়াতে আবার ফিরে যাবার চাই। তাহলে কি বুঝতেছেন? মুসলমানকে যে হত্যা করা হচ্ছে, এই মুসলমানেরা জান্নাতের মধ্যে গিয়েও শান্তি পাবে না। বুখারী শরীফের হাদিস অনুযায়ী আর একটা হাদিস আমি আপনাদের বলি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। কেউ যদি আল্লাহ রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে এই কোরআনের দল করে, ধরে কোন কিসের দল করে? কথা বলেন না কেন, কিসের দল করে? কারণ যখন আপনি কোরআনের দল করবেন, আল্লাহর দল করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনি যখন কোরআনের দল করবেন, কোরআনের আন্দোলন করবেন, বাংলাদেশের কোরআন দেয়া পার্লামেন্ট চলবে, সৎ লোকের শাসন চাবেন, তখন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন যে সেই ব্যক্তি যদি নিজের বিছনাতে মৃত্যুবরণ করে, সে ব্যক্তি কোথায়? নিজের বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, সে ব্যক্তি যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তবে কষ্ট আছে না নাই? আপনারা বলেন, কষ্ট আছে না নাই? অনেক কষ্ট, নানা ধরনের কষ্টের পরেই অবাশশিরিস সাবিরিন, আগে ধৈর্যের পুরস্কার দেবে না। একটা মা যদি সন্তান নিতে চায়, জীবনে কোনোদিন সন্তান হয়নি, এবার প্রথমেই সন্তান হবে, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে, আমি তাদেরকে বলবো, মা, আমাদের মায়েরা, আমাদের দাদিরা, আমাদের নানীরা কোনোদিন সিজার করে বাচ্চা নেয় নাই, তারা নরমালে বাচ্চা নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এখন একটা কি সিস্টেম হলো, পৃথিবীর কোন দেশে এত সিজার হয় না, যেই সিজার আমাদের বাংলাদেশে হয়। একটা ভ্যানওয়ালার বউ পর্যন্ত নরমালি বাচ্চা নিবার চায় না, একটা ভ্যান চালায়, ও তাই সিজার। শোনেন, বাচ্চা হওয়ার, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, আজকে আমাদের সন্তানগুলো, অধিকাংশ সন্তান, ছোট ছোট বাচ্চারা এই নষ্ট হওয়ার পিছনে কারণ হলো সিজার। কারণ কি? সিজার। আমার মায়েদের বলতেছি, মা, প্রথম বাচ্চা হবে, আল্লাহ রাসূল কেন বললেন মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত? এ কথা বলার পিছনে কারণ আছে না নাই? কি কারণ? একটা সন্তানের জন্য মা বেশি করে না বাপ বেশি করে? মা কি করে? খালি 10 মাস 10 দিন পেটের মধ্যে থসে, বার হওয়ার পর থেকেই বাপের দায়িত্ব। জোরে কথা কেন? যা কিছু কিনা লাগবে কে? এই সন্তানকে লেখাপড়ার জন্য চিন্তা কে করে? বাপ করে না মা করে? লেখাপড়া টাকা পয়সা যত খরচ সব কে করে? বাপ করে। আমি তো চিন্তা করি, একটা সন্তানকে শুধু 10 মাস 10 দিন পেটে থই আর 2.5 বছর দুধ পান করাই, এরপর আর মায়ের কোনো কষ্ট না, সমস্ত কষ্ট হলো বাপের কষ্ট। জোরে কথা কর না কেন? তারপরেও বাপের পায়ের তলে জান্নাত নয়, মায়ের পায়ের তলে জান্নাত। এটা কি বোঝা লাগবে না? এটা বোঝা লাগবে তো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। প্রসবের একটা ব্যথা আছে, কোনোদিন সেই ব্যথা বুঝতে পারে নাই, এবার প্রথম বাচ্চা হবে,
কোনোদিন বাচ্চা হয় নাই, প্রথম বাচ্চা হবে। এই প্রসবের ব্যথা যখন শুরু হয়ে গেল, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মাকে একটু বোঝা দরকার, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা পায়ের তলে সন্তানের জান্নাত এইটা না বুঝ হইয়া চিল্লাচিল্লি শুরু করে দিছে। প্রসবের ব্যথা যেই শুরু হয়েছে, মা চিল্লাই বলতেছে, জীবন দেব, বিষ খাবো, গলার দড়ি দেব, এই কষ্ট সহ্য করবার পারি না, এই জীবন আর আমি রাখবো না। এমন সময় দাদি নানি দৌড়ে আসে। দাদি নানি দৌড়ে এসে বলে, তুই কি পাগলি হয়েছিস নাকি? তুই এরকম চিল্লা চিল্লি কেন করতেছিস? তুই একটু ধৈর্য ধর। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? জোরে কোন কি আছে? দাদি নানি ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছনায় শোয়া দেয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া মায়ের কপালের উপরে দেয়, আর বলে ধৈর্য ধর। আর ধাইমাকে বলে, আস্তে আস্তে বিসমিল্লাহ করে সন্তানকে টেনে টেনে বের করো। বাজান গো, সন্তান টেনে টেনে বের করতেছে, আর মা আর কলিজা টেনে ধরতেছে। মা কষ্টে চিৎকার দিবার চাই, দাদি নানি কপালে চুমা দিয়ে বলতেছে, চিৎকার দিস না, রাস্তার ধারে বাড়ি, রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে, তোর চিৎকার শুনলে রাস্তার মানুষ বলবে এই মেয়েটা কেমন রে। বাচ্চা হওয়ার সময় গোটা পাড়া চিৎকার করেছে, জানাইছে ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। এমন কথা কানে কানে কয়, কপালে চুমা খায়, আর ঠান্ডা পানি কপালের উপরে দিয়ে বলে ধৈর্য ধর। মা ধৈর্য ধারণ করেছে। এদিকে দাদি নানি ইশারা দেয়, মাকে বলে টান দে, সন্তানকে টান দে। এক সময় সন্তান জোরে টান মারছে, সন্তান বের হয়ে গেল, কিন্তু মা কষ্টে বেহুশ হয়ে গেছে। মার আর হুঁশ নাই, মার কোনো হুঁশ নাই। চিন্তা করে দেখে কত কষ্ট করে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, সেই সন্তান দুনিয়াতে আসলো। আসার পরে সন্তান প্রথম যে কান্না, ওই প্রথম কান্না কিন্তু ম্যা 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 মা মা বলে কান্নাকারি করেছে। সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তানকে গোসল করায়া যখন মায়ের বুকের উপরে দেয়, মা কিন্তু সন্তানের দেহের পরশে মা হুঁশটা ফিরে পায়। মা হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে আলগা করে হাতে নিয়ে মুখের কাছে নিয়ে এসে চুমা খাবার চায়। মুখে চুমা খায়, বুকে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এক লাথি দিয়ে ফেলা দে, এ তোরে কষ্ট যে দুনিয়াতে আইছে, এই কষ্টের যন্ত্রণায় বিষ খাবার চাইলি, গলার দড়ি দিবার চাইলি, কত কিছু না তুই চিৎকার করে বললি, একে আদর না করে কে ফাইলা দে। তখন মা মুচকি মুচকি হাসের বলে, দাদি গো, ও নানি, কষ্টের পরে এমন শান্তি, এমন সুখ আমি কখনো বুঝতে পারি নাই। এই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে, এই সন্তান আমার বুকে আসার সাথে সাথে আমার প্রসব ব্যথার যত কষ্ট সব আমি ভুলে গিয়েছি। আজকে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে আল্লাহর কোরআনের পাখিকে অন্যায় ভাবে জেলখানা থেকে বের করে বাদানগো হাসপাতালে হত্যা করা হয়েছে। এই কোরআনের আন্দোলন করতে গিয়ে প্রসব বেদনার মতন কত ব্যথা বাংলাদেশের কোরআনের কর্মীরা পাইছে। তারা ঘরে থাকতে পারে নাই, তারা সব সময় বাইরে থাকছে। এত ব্যথার পরে, এত কষ্টের পরে মা সন্তানকে বুকে পাইলে যেমন সন্তানের ব্যথা ভুলে যায়, আমরা যখন বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ পাবো, এই নূরে মদিনা মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাওয়ার দরকার পড়বে না। কারণ কোরআন যখন পার্লামেন্টে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী, সবচাইতে জ্ঞানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এখন আপনারা বলেন, আমাদের অনেক কষ্ট, এই যে 17 বছর ধরে আমরা কোরআনের জনগণ পাইছি, কোরআনের পক্ষের মানুষ পাইছি, যদি কোরআন সংসদে একবার যায়, তাহলে মা যেমন সন্তান বুকে পাইয়া প্রসব ব্যথা ভুলে যায়, আমরা সব ব্যথা ভুলে যাবো। ধরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন আগামী সংসদে আমরা কারা কারা দেখতে চাই? আর একবার দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহ সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল কোরআনের আলো, দুই একজনে যে ঘরে ঘরে কোন বিপ্লব, ইসলামী বিপ্লব,
আজান হচ্ছে আমার কথাও শেষ, আজান মানে আমার কথাও শেষ। এখন আমরা মাহফিল চলবে, নামাজ হবে, নামাজের পরে অনেক বক্তা আছে বিজ্ঞাপনে। আমাকে বলা হয়েছিল মাগরিব থেকে এসা পর্যন্ত, আমি মাগরিব থেকে এসা পর্যন্ত। আজান অনেকে মনে করে যে আজান দেওয়া সময় চুপ থাকা, আজান দেওয়ার সময় আজানের কি দেওয়া, উত্তর দেওয়া। তা আমাদের এতগুলো মানুষের মধ্য থেকে একজনই যদি আজানের উত্তর দিয়ে দেয়, আমরা সবাই নামাজি, জোরে কোন সবাই কি আজানের উত্তর দেওয়া মানে কি? বাবা ছেলেকে ডাকতেছে, এদিকে আসো, তখন ছেলে যাচ্ছে বাবা, কিন্তু আসে না, যাচ্ছে বাবা কিন্তু আসে না। এটা কি হলো? উত্তর দিল কিন্তু কাম হলো। তা আমরা আজানের উত্তর দেওয়া মানে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন।